ডিমের এই রান্না থাকলে মাছ বা মাংসের দরকার হবে না। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ইগ মাসালা কালিয়া। ডিমের কালিয়া বানাতে কি কি উপকরণ লাগবে সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস। প্রথমে এখানে আমাদের 4টা ডিম লাগবে। এখানে আমি 4টা ডিম নিয়ে নিব। ডিমের মধ্যে আমি পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে তারপর ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিব। যাদের কাছে ডিম ভালো লাগে না বা ডিমের গন্ধটা যারা নিতে পারেন না, তারা কিন্তু অন্য অন্য স্টাইলে রান্না করে খাইতে পারেন। যাই হোক, ডিমটাকে আমি এখন ফাঁপ দিয়ে নিব। তো আমি একটা টিফিন বক্সের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমটা নিচে লেগে না যায়। এবার আমি ডিমটাকে ঢেলে দিলাম। এখন আমি ফাঁপে বসিয়ে দিব। এখানে আমি গরম জলের উপরে আমি বক্সটাকে ভরিয়ে তারপর আমি নামিয়ে নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে ভেজে নিব হালকা ভাবে। খুব বেশি ভাজবো না, না হলে শক্ত লাগে। খাইতে যেন সফট লাগে সেই জন্য হালকা বাদামি ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর আমি ফ্রাই প্যানে সবগুলো ডিম একসঙ্গে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আমি অনেক মানুষকে দেখেছি যারা ডিমের গন্ধটাই নিতে পারেন না, তারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খাইতে পারে। এই রেসিপিটা কিন্তু আমরা পনিরের রেসিপিও বলে থাকি, আবার অনেকেই আছেন যারা এগ মশলা বলেন। তবে যাই যেটাই বলেন, সার্চ করলে কিন্তু ওই একই রেসিপি বারবার দেখায়। এরপর আমি একটু রান্না করে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিব 2টা তেজপাতা এবং দারুচিনি। এরপর সবগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা টক দই দিয়েও রান্না করতে পারো। আমি টক দইটা পছন্দ করি না জন্য দিলাম না। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1 চা চামচের মতো মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিয়ে দিব। ডিমটা দিয়ে এখানে একটু জল অ্যাড করে দিব, তা না হলে একটু গ্রেভি টাইপের হবে না। গ্রেভি টাইপের করার জন্য কিন্তু হালকা একটু জল দিতে হয়। এরপর আমি উপর দিয়ে 1 চা চামচের মতো গরম মশলা এবং চাট মশলা দিয়ে দিব 1 চা চামচের মতো। এর উপর দিয়ে আমি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। এরপর দিয়ে দিব ধনে পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি এখন এগুলোকে একটু কষিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল গরম গরম এগ মাসালা কালিয়া। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে, বাসায় একবার হলো বানানো ট্রাই করবা।